বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা দিলে বসানো এবং আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক বাস্তবায়ন করার নাম হলো ঈমান। এর নাম হলো ঈমান। দুই নাম্বার এখন আসেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ। যার ঈমান সুন্দর, যার ঈমানটা পরিপূর্ণ, ওয়া ইকামিস সালাহ, সে কোনো সময় নামাজ কাজা করবে না। যার ঈমান পরিপূর্ণ সে নামাজ কাজা করতেই পারে। ওয়া ইকামিস সালাহ, আল্লাহ তাআলা কোরআনের ৮২ জায়গা বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কোরআনের ৮২ জায়গা আল্লাহ তাআলা বলছেন, এত আদেশ করছেন আল্লাহ তাআলা, তারপরেও আমরা নামাজি হই না। এর দ্বারা কি ঈমানের দালালত করে? আমাদের মধ্যে ঈমান অসুস্থ, ঈমান সুস্থ ঈমানওয়ালা না। আল্লাহ তাআলা বলছেন ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। এটা গরিবের জন্য যেরকম ফরজ, কুলি মজুরের জন্য যেরকম ফরজ, ওরকম বড়লোক যে তার জন্য ফরজ, মন্ত্রীর জন্যও ফরজ, ডিসির জন্য ফরজ, এসপির জন্যও ফরজ, নেতার জন্যও ফরজ, কর্মীর জন্যও ফরজ, একজন মিসকিন অসহায় দরিদ্র তার জন্য সমানভাবে ফরজ। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইকামিস সালাহ। তোমার ঈমান আছে তো ঈমানের বহির প্রকাশ হবে তুমি নামাজি কিনা। ওয়া ইকামিস সালাহ, তুমি ৫ ওয়াক্ত নামাজি হয়ে যাও। তুমি ৫ ওয়াক্ত নামাজি হও। তুমি যদি ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো তাহলে তুমি খাঁটি আদর্শবান মানুষ, তুমি মুসলমান। আর যদি তুমি ৫ ওয়াক্ত নামাজ না পড়ো তাহলে তুমি মুসলমান দাবি করতে পারো না। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর নবী বলছেন যে বেনামাজি নামাজ পড়ে না সে বেঈমান। মিশকাতের হাদিসের মধ্যে রাসূল বলছেন যে নামাজ পূর্ণাঙ্গ নামাজি পরিপূর্ণ নামাজ আদায় করে, আল্লাহ নবী বলছেন ওই নামাজি ৫ ওয়াক্ত নামাজ ঈমানের পরে তার প্রথম দ্বিতীয় বুনিয়াদ, সে নামাজ কায়েমকারী সারা জীবন নামাজ আদায় করবে তো আল্লাহ নবী বলছেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নিজে তার জিম্মাদারি গ্রহণ করেন। যেই মাসটা আমরা অতিবাহিত করতেছি এটা হজের মাস, জিলকদ মাস। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মুবারকময় এই মাসটি। হজ শাওয়াল থেকে শুরু, শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজের ১২ তারিখ পর্যন্ত হজের আনুষ্ঠানিকতা। ইসলামের অন্যতম রুকুন বিধান হজ্জে বাইতুল্লাহ। ইসলামের স্তম্ভ হলো ৫টি, এর মধ্যে অন্যতম বিধান হলো হজ। অনেকেই না বোঝার কারণে নামাজের গুরুত্ব আমরা দিই। রমজানুল মুবারক আসলে আমরা রমজানের রোজাও পালন করি। সাধ্য থাকলে যদি জাকাত ওয়াজিব হয় জাকাতও প্রদান করা হয়। কিন্তু হজ্জে বাইতুল্লাহ যে ইসলামের একটা রুকুন, একটা বিধান, অনেকে আছে সম্পদ আছে হজ করার মতো, তারপরেও অবহেলা করে হজ আদায় করে না, গুরুত্ব দেয় না। তো ইসলামের খুঁটি হলো, বেনা হলো ৫টা। এর মধ্যে প্রথম হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। প্রথমত হলো কালিমা। কালিমা গ্রহণ করার পরে বাকি 4টা, এই 4টা ফরজ বিধান, যার উপর ফরজ হয় তাৎক্ষণিক আদায় করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কারো উপর হজ ফরজ হয়ে গেল, সে যদি আদায় না করে তাহলে আল্লাহ তাআলার ইসলামের একটা বেনা, ইসলামের একটা ঐতিহ্য, একটা হুকুম, খুঁটি সে নষ্ট করলো। একটা তাবু, চতুর্দিকে তাবু আছে 4টা, মাঝখানে একটা খুঁটি হলো বড়। এখন অবস্থা হলো যে এই 5 স্তম্ভ খুঁটি দিয়া যে একটা তাবু তৈরি করা হয়, কোনো একটা সাইডের খুঁটি যদি নষ্ট হয়ে যায়, যেমন বাতাস আসলে একটা খুঁটির তাবু যদি না থাকে তাহলে পুরা ওই বাকি 4টা আছে ওই 4টার অস্তিত্ব টেকানো মুশকিল হয়ে যায়। ঠিক ইসলামের স্তম্ভ হলো এরকম।
আল্লাহ তাআলা 5টা খুঁটির উপর ইসলামকে প্রতিষ্ঠিত করছে। এর মধ্যে বড় যে খুঁটি উপরে যেটা থাকে সেটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো প্রধান। কালিমা গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে বাকি 4টা, নামাজ তো ফরজ সকলের জন্য, সে গরিব হোক, বড়লোক হোক, কালো হোক, যে শ্রেণীর মানুষই হোক না কেন তার উপর নামাজ ফরজ, সকলের জন্য সমানভাবে ফরজ। এটা হলো নামাজ। এরপরে রমজানুল মুবারকের রোজা, যদি অসুস্থতা না থাকে, শরীয়ত সম্মত কোনো ওজন না থাকে, তাহলে নারী পুরুষ সকলের জন্যই ফরজ। এরপরে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত যদি সম্পদ তাকে দেয়া থাকে, তাহলে ওই সম্পদ অনুযায়ী তার উপর যদি হজ ফরজ হয়ে যায়, তখন সম্পদের মায়া মহব্বত না করে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। এটার নাম ঈমান। এরপরে হলো যাকাত, এটাও সম্পদের সাথে যুক্ত। আল্লাহ তাআলা যদি সহায় সম্পদ দান করেন, যাকাত ওয়াজিব হয়, তখন যাকাত দেওয়ার বিধান। তো ইসলামের 5টা বিধান। হাদিসের মধ্যে রাসূল বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের প্রথম বেনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের রুকুন হলো 5টা। প্রথম নম্বর, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিন ও বিশ্বাসের সাথে কালিমা গ্রহণ করা। ইয়াকিন ও বিশ্বাসের সহিত এই কালিমাকে নিজের জীবনে ধারণ করা। বিশ্বাস ছাড়া কালিমা গ্রহণ করার দ্বারা কোনো ফায়দা নেই। কালিমাটা লাগবে শিরিক মুক্ত কালিমা। যদি কালিমা শিরিক মুক্ত হয়, তাহলে ওই কালিমাওয়ালাকে কালিমা টাইনা জান্নাত পর্যন্ত নেওয়া যাবে। আর যদি কালিমা শিরিক মুক্ত না হয়, তাহলে ওই কালিমার দ্বারাও ফায়দা হবে না। অনেক অমুসলিম আছে, হিন্দু সম্প্রদায়, কালিমা পড়ে না, কালিমা পড়ে, তারা জবানে কালিমা উচ্চারণ করে, এটার দ্বারা তার কোনো ইহকাল পরকালীন কোনো ফায়দা হবে না। কালিমাটা বক্ষে ধারণ করতে হবে ইয়াকিন আর বিশ্বাসের সহিত, এমনভাবে যে এই কালিমার মধ্যে যেন কোনো সন্দেহ শুভা না থাকে, এবং কালিমার মধ্যে যেন আল্লাহ তাআলার সাথে শরীক করার কোনো প্রবণতা না থাকে। এমন একটা নির্ভেজাল কালিমা আমার আপনার বক্ষে ধারণ করতে হবে। আমার সব কিছু করেন আল্লাহ তাআলা, এটার নাম ঈমান। আমার সুখ আর শান্তি, আমার অসুস্থতা, আমার সুস্থতা, আমার ইজ্জত আর সম্মান, আমার ভালো আর মন্দ, আমার শ্রেষ্ঠত্ব মর্যাদা, সব কিছু আছে কোন জায়গা থেকে? আল্লাহ। সব ফয়সালা করেন রব্বে কারীম, এটার নাম হলো ঈমান। আমাকে মানুষ ইজ্জত দিতে পারবে এটা না, ইজ্জতের ফয়সালা উপর থেকে হয়। আল্লাহ যদি কারোর জন্য ইজ্জতের ফয়সালা করে দেন, দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে। আর যদি আল্লাহ নিজে বেইজ্জতি করতে চান, দুনিয়ার সবাই মিলেও তাকে ইজ্জত দিতে পারে। তাহলে সব কিছু কার হাতে? আল্লাহ। আমার রিজিক আল্লাহর হাতে, আমার দোকান আমাকে চালায় না, আমার চাকরি আমাকে চালায় না, আমার সব কিছুর ব্যবস্থাপনা করেন আমার রব্বে কারীম, যিনি আমাকে সৃষ্টি করছেন। এটার নাম হলো ঈমান। আমার আপনার ঈমানটা ওরকম পরিপূর্ণ থাকতে হবে। এজন্য ঈমান পরিপূর্ণ হলে কেউ বেনামাজি থাকবে না। তখন আর চিন্তা করবে না যে দোকান বন্ধ করলে নামাজের সময়টুকুর মধ্যে কাস্টমার আসলে তো আমার ব্যবসা নষ্ট। ঈমান থাকতে হবে, আমার ব্যবসা আমাকে চালানা, আমার মালিক আমাকে রিজিক দান। এরকম পাকাপোক্ত ঈমানদার, ঈমানওয়ালা আজান হওয়ার পরে তার দোকানে শাটার লাগবে না, এটা কল্পনাও করা যায়। তাহলে আমার আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। এজন্য দোকান বন্ধ করে আমরা মসজিদে আসতে পারি না নামাজের সময়। চাকরি যখন নামাজের সময় হয়, চাকরিকে পিছনে ফেলে নামাজে আসতে পারি না। কারণ কি? আমার আপনার ঈমানটা পরিপূর্ণ না। আমার আপনার ঈমানটা নরবরা, দুর্বল ঈমান। সাহাবায়ে কেরামের মতো ঈমান হয় নাই, ঈমানের মজবুতি নাই, ঈমানটা পরিপূর্ণ না থাকার কারণে আমার ঈমানের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। আমার ঈমানের মধ্যে দুনিয়া থেকে হয় এটা পাওয়া যায়।
অনেকে চিন্তা করে ছেলে যদি না থাকতো আমার রিজিকের কোনো ব্যবস্থাই ছিল না। অনেকে আছে না, এক ছেলে মারা গেছে, তাহলে তার রিজিক কে দিবে? তার তো রিজিক দেওয়ার কেউ নাই। রিজিকের ফাইসালা তো আল্লাহ করে। পশু পাখি তো রিজিকের জন্য হাহাকার করে না। পশু পাখিকে রিজিক কে খাওয়া? তাদের ভিতরে চিন্তা আছে যে আমার ছেলেটা চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমার ছেলেটা বড় রাজনীতিবিদ হবে। পশু পাখি এরকম চিন্তাও করতে পারে না, তাদের ওরকম ব্যবস্থাপনা নাই। একই না বিশ্বাস কার উপর? আল্লাহ। পশু পাখির ইমান আমার আপনার ইমানের চাইতেও বেশি মজবুত। একটা কুকুর তার মালিকের বাড়িতেই বসে থাকে, মালিক জুটা খাবার দেয় ওইটাই খা। তাহলে আমার আপনার প্রথমত ইমানটা সহি করা। ইমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, সহি তরিকার ইমান হয়ে যায়, তখন ওই ইমান রাসূল বলছেন যদি ইমান সহি তরিকার ইমানওয়ালা সারা জীবন যদি গুনাহ কাজের নিমজ্জিতও থাকে, তার ইমানটা পরিপূর্ণ থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো সময় তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কেউ কালিমা সহি তরিকা কালিমা গ্রহণ করে, তার ইমানটা পরিপূর্ণ, তার ইমানের মধ্যে কোনো শিরিকের গন্ধ নাই। এজন্য আমার আপনার ইমানটা লাগবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। ইমান আগে পরিশুদ্ধ করা, ইমানের পরে বাকিগুলি আসবে। ইসলামের বাকি যে বেনা আছে চারটা, ওইগুলি আসবে। এজন্য প্রথমত হলো ইমান। ইমানটা পরিপূর্ণ করার চেষ্টা করা, নিজে নিজে কল্পনা করা, চিন্তা করা যে আমি কি সাহাবায়ে কেরামের মতো ইমানওয়ালা হতে পারলাম কিনা, আমার ইমানটা সাহাবায়ে কেরামের মতো হলো কিনা। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম চাকরি চিন্তা করে নাই, ব্যবসার চিন্তা করে নাই, খাবারের চিন্তা ছিল না। ইমান গ্রহণ করার পরে চিন্তা একটাই, কিভাবে আল্লাহ পাওয়া যায়। খালি আল্লাহকে পাওয়ার জন্যই চিন্তা করছে। তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দান করছেন, আখিরাতও দান করছেন। দুনিয়াতেও ইজ্জতওয়ালা দান করছেন, আখিরাতেও ইজ্জত আর সম্মান। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ ইবাদত করে সাহাবায়ে কেরামের কাছে যাওয়া সম্ভব। আল্লাহ এত ইজ্জত দান করছেন, এত সম্মান তাদেরকে দান করছেন। কিসের জন্য? ইমানের জন্য। এজন্য ইসলামের প্রথম বেনা হলো ইমানকে পরিপূর্ণ করা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা সবকিছু করনেওয়ালা জাত, আল্লাহ তাআলা সবকিছু দান করেন। আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমার সম্মানের মালিক আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার ব্যবসা পরিচালনা করার জন্য মালিক আল্লাহ, সব কিছু আমার আল্লাহ তাআলা। এটার উপর পরিপূর্ণ ইস্তেকামত থাকার, এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ থেকেই সব কিছু হয়, মানুষ থেকে কিছু হয় না। এটা সাক্ষ্য প্রদান করা। খালি মুখে জবানে কালিমা পড়লাম আর কালিমার জিকির করলাম, ভিতরে কালিমা নাই, শিরিক মুক্ত ইমান নাই। খালি কালিমার জিকির করলাম, ওই জিকির দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, ওই জিকিরের দ্বারা কোনো ফায়দা হবে না। আগে ইমানটা দিলে বসাইতে হবে। আল্লাহ তাআলা যেরকম ইয়াকিন আর বিশ্বাসওয়ালা ইমানদার আমাকে আপনাকে চান, ওইরকম ইমানটা দিলে বসাইতে হবে। এক নম্বর হলো ইমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হওয়া চাই। আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রতিটা কর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় কিনা, এটার নাম ঈমান। আমার কাজ যদি নবীর সুন্নতের খেলাফ হয় তাহলে ঈমানের সমস্যা। আর আমার কাজ যদি নবীর সুন্নত মোতাবেক হয় তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ আছে। আজকে আমার আপনার জিন্দেগির কাজগুলি হয়, আমার আপনার কাজের সাথে নবীর সুন্নত মিলায়া দেখেন, নবীর সুন্নত মোতাবেক কাজ কয়টা হয়। আমার নিজের বডির দিকে তাকায় যদি আমরা দেখি, আমার এই দেহটা চালাই, পরিচালনা করি, নবীর সুন্নত মোতাবেক চালাই কিনা, নবীর আদর্শ আছে কিনা। নবীর আদর্শ ছাড়া, নবীর সুন্নত ছাড়া আমার যদি কোনো কাজ হয় তাহলে বুঝতে হবে আমার ঈমানের সমস্যা আছে।
আমার ইমান পরিপূর্ণ হয় নাই। এজন্য নবীর সুন্নত ভালো লাগে না, মানুষের জাগতিক আবিষ্কৃত কাজ আমার কাছে পছন্দনীয়। নবীর চুলের কাঠিন ভালো লাগে না। ইহুদি খ্রিস্টানরা, মেসি, নেইমার যারা চুল কাটে তাদের কাঠিন আমার কাছে ভালো লাগে, ওদের কাঠিনটা আমার কাছে পছন্দনীয়। ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার কাছে ভালো, নবীর পোশাকটা আমার কাছে পছন্দনীয় না, এটা আমার কাছে বাড়ি মনে হয়, বুঝা মনে হয়, তাহলে আমার ইমানের সমস্যা। আল্লাহ তাআলা বলছেন, তোমার ইমানের পরিপূর্ণতা চাও, আমার হাবিবের সুন্নত মোতাবেক জিন্দিগি গঠন করনেওয়ালা হয়ে যাও। তোমার জীবনের প্রতিটা কাজ হবে আমার নবীর সুন্নত মোতাবেক। যদি আমার নবীর সুন্নত মোতাবেক তোমার জিন্দিগির প্রত্যেকটা কাজ তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি বিশ্বাস করে নিব, আমি আল্লাহ দেখব যে তোমার ইমানটা এখন পরিপূর্ণ হয়ে গেছে। তখনই আমি আল্লাহ তাআলা আমার আসমান থেকে তোমার জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে, তোমার জন্য শান্তির ফাইসলা করব। আমি আল্লাহ তাআলা ইহকাল পরকালে তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। এর জন্য খালি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান না, দিলের মধ্যে ঈমানটা বসানো এবং আমার আপনার জিন্দিগির প্রত্যেকটা কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হওয়া চাই। তাহলে ঈমান হলো দিলে ঈমান বসানো, কালিমা বসানো এবং বহির্প্রকাশ, আমার কাজের দ্বারা বহির্প্রকাশ হবে। আমার প্রত্যেকটা কাজ কর্ম হবে কার সুন্নত মোতাবেক? নবীর সুন্নত মোতাবেক। তাহলে বোঝা যাবে ঈমান পরিপূর্ণ আছে। ঈমানটা সুস্থ, অসুস্থ ঈমান না। এখন তো আমার আপনার ঈমান হলো অসুস্থ ঈমান, সুস্থ ঈমান না, অসুস্থ ঈমান। ঈমান অসুস্থ হওয়ার কারণে গুনাহ ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না। ঈমানের অসুস্থতা, গান ভালো লাগে, কোরআন তেলাওয়াত মজা লাগে না, মসজিদ ভালো লাগে না, গানের আসর ভালো লাগে, গুনার আসর ভালো লাগে। এটা কি ঈমানের আলামত? সুস্থ ঈমানওয়ালার আলামত? ঈমানদার তো গুনাহ দেখে নিজেকে গুটায় নেবে, সরায় নেবে। ঈমানদারের কাছে গুনাহ তার কাছে সবচেয়ে নিকৃষ্ট এবং গুনার কাজ তার কাছে সবচেয়ে ভারী মনে হবে, বোঝা মনে হবে। কিন্তু আজকে আমার আপনার জন্য গুনাহ করা সহজ, নেক কাজ করা কঠিন হয়ে গেছে। এজন্য ফজরের জামাতে মুসল্লি নাই, জুমার দিন মুসল্লি আসলেও লাস্টে আসে, দুনিয়া ছাড়ে না। আসরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজেও মুসল্লি নাই, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ তো দুনিয়ার কাজের জন্যই সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে তো মালিক সৃষ্টি করছেন মালিকের কাজ করার। মালিক তো দুনিয়ার হায়াত দান করছেন যে তোমাকে ঈমান দৌলত দান করলাম, তুমি ঈমানের বহির প্রকাশ করবা, খালি আমার গোলামি করবা, নেক কাজ করবা, গুনাহ করবা না। গুনাহ ছেড়ে দেওয়া এটা নবীর আদর্শ, আর গুনাহ করা এটা আবু জেহেলের আদর্শ। আবু জেহেল গুনাহ করেনি, আবু জেহেলের ঈমান ছিল। উতবা সাইবা গুনাহকে গুনাহ মনে করে নেন, পাপটাকেই তারা মনে করছে ভালো কাজ, আর সাহাবায়ে কেরাম গুনাহকে গুনাহ মনে করছে। এজন্য তাদের ঈমান ছিল পরিপূর্ণ। আল্লাহ তাআলা আপনার ঈমান যেন পরিপূর্ণ হয়। ঈমানের বহির্প্রকাশ হবে আমার আপনার কৃতকর্মের দ্বারা, কাজের দ্বারা। কাজ কি? আমার আপনার ইবাদত। ইবাদত যত বেশি করব, গুনাহ ছেড়ে দিব আর ইবাদত করব, প্রত্যেকটা ইবাদত হবে মানুষের আদর্শ মোতাবেক না, আমার আপনার নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নত মোতাবেক। তাহলেই বোঝা যাবে যে আমার ভিতরে ঈমান আছে, ঈমানের প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে। এই জন্য ঈমানের প্রথম বুনিয়াদ, ইসলামের প্রথম বেনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা দিলে বসানো এবং আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক বাস্তবায়ন করার নাম হলো ঈমান। এর নাম হলো ঈমান। দুই নম্বর এখন আসেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর হলো ওয়া ইকামিস সালাহ। যার ঈমান সুন্দর, যার ঈমানটা পরিপূর্ণ, ওয়া ইকামিস সালাহ,
সে কোনো সময় নামাজ কাজা করবে না। যার ঈমান পরিপূর্ণ সে নামাজ কাজা করতেই পারে। ওয়া ইকামিস সালাহ, আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গা বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কোরআনের 82 জায়গা আল্লাহ তাআলা বলছেন, এত আদেশ করছেন আল্লাহ তাআলা, তারপরেও আমরা নামাজি হই না। এর দ্বারা কি ইমানের দালালত করে? আমাদের মধ্যে ইমান অসুস্থ, ইমান সুস্থ ইমানওয়ালা না। আল্লাহ তাআলা বলছেন ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। এটা গরিবের জন্য যেরকম ফরজ, কুলি মজুরের জন্য যেরকম ফরজ, ওরকম বড়লোক যে তার জন্যও ফরজ, মন্ত্রীর জন্যও ফরজ, ডিসির জন্যও ফরজ, এসপির জন্যও ফরজ, নেতার জন্যও ফরজ, কর্মীর জন্যও ফরজ, একজন মিসকিন অসহায় দরিদ্র তার জন্য সমানভাবে ফরজ। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইকামিস সালাহ, তোমার ঈমান আছে তো ঈমানের বহির প্রকাশ হবে তুমি নামাজি কিনা। ওয়া ইকামিস সালাহ, তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি 5 ওয়াক্ত নামাজি হও। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো তাহলে তুমি খাঁটি আদর্শবান মানুষ, তুমি মুসলমান। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তাহলে তুমি মুসলমান দাবি করতে পারো না। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর নবী বলছেন যে বেনামাজি নামাজ পড়ে না সে বেঈমান। মিশকাতের হাদিসের মধ্যে রাসূল বলছেন যে নামাজ পূর্ণাঙ্গ নামাজি পরিপূর্ণ নামাজ আদায় করে, আল্লাহ নবী বলছেন ওই নামাজি 5 ওয়াক্ত নামাজ ইমানের পরে তার প্রথম দ্বিতীয় বুনিয়াদ, সে নামাজ কায়েমকারী সারা জীবন নামাজ আদায় করবে তো আল্লাহ নবী বলছেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নিজে তার জিম্মাদারি গ্রহণ করেন। তার দুনিয়ার সুখ আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে সাহায্য করবেন, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। ওই ব্যক্তি যখন মারা যায় ইমানের হালতে মারা যায়। হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জিম্মাদারির মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দিয়ে ঢাইকা নেন। এর অর্থ কি? আল্লাহ তাআলা সারা জীবন তাকে রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন। মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দেন, সে কালিমা পড়ে মারা যায় 100% জান্নাতে ঢুকে যায়। আর যে বেঈমান, যে নামাজ পড়ে না, বেনামাজি, রাসূল বলছেন আল্লাহ তার জিম্মাদারি ছেড়ে দিছেন। আল্লাহ বলছেন তার জিম্মাদারি আমার হাতে না। সে ইমানের হালতেও মারা যাইতে পারে, আবার বেঈমান হয়েও। এই জন্য নামাজের 1 নম্বর ফায়দা এটা। আমি আর আপনি যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ইমানের পরেই হলো নামাজ। যদি নামাজি হয়ে যায় আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে ঢুকে যাব। আল্লাহর জিম্মাদারির ভিতরে যদি ঢুকে যায়, রিজিকের মালিক কে? আল্লাহ। তখন কি আল্লাহ আমাকে আপনাকে রিজিকের অভাবে কষ্ট দিবে? বিশ্বাস করা যায়, তার ঈমান নষ্ট হবে। যে নামাজি হবে আল্লাহ বলছেন আমি তাকে আমার রহমতের চাদর দিয়ে ভিতরে বেষ্টনী করে নেই, আমার জিম্মাদারের ভিতরে ঢুকে যা। আল্লাহ তাআলা তাকে বড় ধরনের কোনো রোগ জীবাণু দিবে না, ক্যান্সারে আক্রান্ত করবে না। আমার এক শায়েখ হযরত বলতেন কেউ যদি দৈনিক কালিমার জিকির করে কমপক্ষে 500 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, উনি বলছেন কালিমার জরব লাগাইবে দিলের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আমি তো আল্লাহর কসম করে বলতে পারি সে মৃত্যু পর্যন্ত কোনোদিন তার হার্ট অ্যাটাক হবে না। আল্লাহ তার হার্ট ভালো রাখবে, কারণ তার দিলের মধ্যে কালিমার জিকির জিন্দা আছে। এজন্য আমার আপনার নামাজি যদি হয় তাহলে ডুববো কার জিম্মাদারিতে? আজকে যদি ডক্টর ইউনূসের জিম্মাদারির মধ্যে কেউ ঢুইকা যা, তার কোনো চিন্তা আছে? আওয়ামী লীগ করতো আগে, বড় অন্যায় পাপিষ্ঠ, অনেক জুলুম অত্যাচারের মধ্যে ছিল। ওইরকম একজন ব্যক্তিও মার্ডার কেসের আসামি, যদি ডক্টর ইউনূস তাকে ছায়া দেয়, আশ্রয় দেয়, তার কোনো ভয় আছে? তাকে প্রশাসন খুঁজে পাবে না, তাকে সেই ইবাদত করবে। স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজের দ্বারা, নামাজ আদায় করার দ্বারা আমার জিম্মাদারিতে ঢোকো, আমি আল্লাহ কোনোদিন তোমাকে ছেড়ে দিব না। আমি আল্লাহ সারা জীবন তোমাকে রহমতের চাদরের ভিতরে ঢুকায় রাখবো, রিজিকের কষ্ট দিব না, বড় ধরনের পেরেশানির মধ্যে ফালাবো না। আমি আল্লাহ তোমাকে কোনোদিন বড় অসুস্থতা দিব না, মুসিবত দিব না, বেইজ্জতি করব না। সম্মান সবকিছু আমার হাতে, সব কিছু তোমাকে দিব। যেরকম সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ দান করছি, এরকম তোমাদেরকেও সম্মান দান। সম্মান দেওয়ার মালিক কি মানুষ না আল্লাহ? কত আইজ্জু মান তাশা কত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি কাদেরে মাতলক, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ যদি চাই কাউকে রিজিক দিব, রহমতের পেরেশানি মুক্ত রিজিক দিব। সামান্য নকল হরকত করবে, আমি আল্লাহ তার গড় ভর্তি করে রিজিক পাঠায়া দিব। আল্লাহর হাতে সম্মান, আল্লাহর হাতে। আবার সূরা হজের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান ইহুনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আমি আল্লাহ যদি কাউকে অসম্মানী করি, ফামা লাহু মিন মুকরিম, তাকে সম্মানদাতা দুনিয়ার কেউ নাই। দুনিয়ার কেউ তাকে সম্মান দিতে পারবে না। ওমা ইহুনিল্লাহ, আমি আল্লাহ যদি তাকে ইহানত করি, আমি আল্লাহ যদি তাকে অসম্মানী করি, ফামা লাহু মিন মুকরিম, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে সম্মান আর ইজ্জত দিতে পারে। আর আল্লাহ যদি চান তাকে সম্মান দিতে পারে। এজন্য সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি আমার কাছে চলে আসবা, আমার জিম্মাদারির মধ্যে চলে আসবা, পুরাটা দুনিয়া তোমাকে জান্নাত বানায়া দেবে। তোমার ঘরে অশান্তি থাকবে না, তোমার স্ত্রী তোমার মুআফিক হবে, যা বলবা তাই মানবে তোমার স্ত্রী, কোনোদিন তোমার কথার খেলাফ করবে না, তোমার সাথে চোখ রাঙ্গায় কথা বলবে না, তোমার স্ত্রী তুমি কষ্ট পাবা এমন কাজ করবে না, তোমার ছেলে তোমার প্রতি খারাপ আচরণ করবে না, তোমার মেয়ে তোমার সাথে খারাপ আচরণ করবে না, তোমার প্রতিবেশী তোমার মুআফিক হয়ে যাবে। আমি আল্লাহ সব মুআফিক বানায়া দুনিয়ার হায়াতটা তোমার জন্য জান্নাতে রূপান্তরিত করে দেব। আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত অনেকের জন্য জান্নাত বানায় দেয়। এজন্য আহমদ শফী রহমাতুল্লাহ আলাই উনি বলতেন শেষ জীবনে যে আমার কাছে তো হেলিকপ্টার মনে হয় রিক্সার মতো, হেলিকপ্টার রিক্সা হয়ে গেছে আমার। আহমদ শফী সাহেব উনি বলতেন, আমি সাক্ষাৎ করতে গেছিলাম হাটহাজারী 79, উনি বলছেন যে রিক্সার মতো আমার হেলিকপ্টার। আমি দেখি তাকায় আমার মাঠে না হয়তো আমার ছাদে, মাদ্রাসার ছাদে হেলিকপ্টার একটা দাঁড়াই আছে। আল্লাহ ইজ্জত দান করছে, পুরা সকলেই মিলে বেইজ্জতি করতে পারে নাই। আল্লাহ তাআলা এত সম্মান আর তো এত ইজ্জত দান করছেন। মারা যাওয়ার পরে এত বড় জামাত হয়েছে, ওনার জানাজার নামাজে এত মানুষের জমায়েত হয়েছে, আমরা তো 8-9 কিলোমিটার পর্যন্ত গাড়ি পাই না, হাইটে আসছে ওনার জানাজা পড়তে গেছে। আল্লাহ তাআলা ইজ্জত দান করছেন। জুনায়েদ বাবুনগরে আল্লাহ ইজ্জত দান করছে। তো ইজ্জতের মালিক তো আল্লাহ তাআলা। আমি আর আপনি তো ইজ্জত চাই, সম্মান চাই, আমি আর আপনি একটু রিজিক চাই, আমার আপনার অন্য কিছু চাওয়া না। দুনিয়াতে একটু শান্তি চাই, আরাম আর আয়েশ চাই। আল্লাহ বলতেছেন তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও বান্দা, তোমার আর পেরেশানি করতে হবে না। আমি আল্লাহ দোকান খুলবা, শাটার খুলবা, কাস্টমার পাঠায়া তোমার দোকানটা ভরপুর করে নিয়ামত পাঠায়। তোমার চাকরি প্রমোশন হয় না, মানুষের দ্বারে দ্বারে ঘুষ নিয়ে ঘুরতে হবে না। আমি আল্লাহ যদি বড় অফিসারের দিল নরম করে দেই, তোমার ঘুষ দিতে হবে না, অটোমেটিক দেখবা সে তোমার প্রমোশন বাড়ায় দিচ্ছে। সবকিছু কার হাতে? আল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন ইসলামের বুনিয়াদ হলো 5টা। প্রথম নম্বর কালিমা, দ্বিতীয় তুমি কালিমাওয়ালা, তোমার কালিমাটা পরিপূর্ণ কিনা সেটা বহিঃপ্রকাশ হবে ইবাদতের দ্বারা। ইবাদতের প্রথম 1 নম্বর ইবাদত কি? নামাজ। ওয়া ইকামিস সালাহ, তুমি 5 ওয়াক্ত নামাজি হও। ওয়া ইকামিস সালাহ, আল্লাহ 1 বার 2 বার না 82 বার বলছেন ওয়া ইকামিস সালাহ। তুমি নামাজ কাজা করবা না, তুমি নামাজি হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত নিয়ামত দান করব। দুনিয়াতে তোমাকে সব নিয়ামত দান করব, দুনিয়াটা জান্নাত বানায়া দিব। আর মৃত্যুর সময় যখন আজরাইল আসবে তখনও তোমার সাকরাতুল মাউত হবে না, মৃত্যুর কষ্ট হবে না। গতকালকেই না পত্রিকা দেখলাম, একজন ঘরের মধ্যে এক মহিলা মারা গেছে, হয়তো তার আত্মীয় স্বজন কেউ পাশে ছিল না, 4-5 দিন হয় মারা গেছে। আর মারা যাওয়ার পরে তার যে পরনে কাপড় ছিল, ওই কাপড়ের ভিতর থেকে একেবারে কিরা বক বক করে তার শরীর খাইতেছে।
পুলিশ প্রশাসন গেছে লাশ উদ্ধার করার জন্য। কায়েত হয়ে শুয়ে আছিল, ওইভাবেই শুয়ে আছে। আমার আপনার জিন্দিগির বাস্তবতা তো এটাই। যত কিছুই করি না কেন, বিশাল অট্টালিকা, যত নিয়ামতই জমা করি না কেন, বাস্তবতা হলো মরতে হবে। যখন আল্লাহর হুকুম আছে তখন মরতেই হবে। কেউ আমাকে আপনাকে সাকরাতুল মাউতের যন্ত্রণা থেকে বাঁচাইতে পারবে না। একমাত্র বাঁচানোর ক্ষমতা আছে কার? আল্লাহ। আল্লাহ বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজি হও, আমি আল্লাহ দুনিয়ার জিম্মাদারি শুধু নিব না, তোমার মৃত্যুর সময় আজরাইলকে ডাক দেয়া বইলা দিব, আজরাইল আমার বান্দা সারা জীবন নামাজ আদায় করে আমার সাথে গভীর একটা সম্পর্ক স্থাপন করে ফেলছে, আমার এই বান্দার জানটা কবজ করবে যেন কষ্ট না হয়। আর আজরাইল এসে তাকে সালাম আলগি দেওয়ার পরে আজরাইল নিজেই তাকে কালিমার তালকিন করাবে, বলবে আমার সাথে কালিমা পড়ো। আজরাইল কালিমা বলবে আর মাইয়েত কালিমা পড়ে সে ইন্তেকাল করবে, কোন দিক দিয়ে তার জান কবজ করবে সে টেরও পাবে না। রাসূলের হাদিস বলে এটা। তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর তার জন্য সহজ করে দিবে, কবর তার জন্য সহজ হয়ে যাবে, হাসরের ময়দানও সহজ হয়ে যাবে, ফুলসিরাতের পুলের কিনারে যাবে সহজ হয়ে যাবে। সবকিছু সহজ করার মালিক কে? আল্লাহ। এই জন্য ওই মালিককে আপন করে নেওয়ার জন্য ইমানের পরে 1 নাম্বার বুনিয়াদ কি? নামাজ। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহর সাথে সম্পর্ক করার অন্য কোনো রাস্তা না। বেনামাজি যত ইবাদত করুক আল্লাহর কাছে যেতে পারবে না। পরিষ্কার। ইমানের পরে নামাজ যদি না থাকে তাহলে তার ইমান পরিপূর্ণ না, তার ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, সে আল্লাহর উপর বিশ্বাসী না। এজন্য আমার আপনার নামাজ পূর্ণাঙ্গ নামাজ আদায়কারী হতে হবে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরা এই বুকে আসছিলেন, এই সমাজে আসছিলেন, এত সম্মান আর ইজ্জতওয়ালা আমার আপনার নবী ছিলেন। নবী আসার পিছনে অন্য কোনো কারণ ছিল না, শুধু নামাজের একটা জামাত কায়েম করার জন্য, অন্য কোনো কারণ ছিল না। রাসূল তায়েফবাসীদের থেকে আক্রমণের শিকার হয়েছেন, কষ্ট পাইছেন। এছাড়া আপনার বদর যুদ্ধ বলেন, উহুদ যুদ্ধ বলেন, খাইবারের যুদ্ধ বলেন, যত যুদ্ধ সংগঠিত হয়েছে রাসূল নেতৃত্ব প্রদান করছেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না, মানুষকে কালিমার দাওয়াত দিয়ে মানুষের দিলে কালিমা ঢুকায়া ওই মানুষগুলিকে শুধু নামাজি বানানো। রাসূলের অন্য কোনো উদ্দেশ্য ছিল। এই জন্য রাসূলের ওফাতের আগে, মৃত্যুর আগে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, ওনার ইমামতিতে নামাজ শুরু হয়, রাসূল আম্মাজান আয়েশাকে বলছিলেন, আয়েশা জানালা খোলো দেখি আমার সাহাবীরা কি করতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা আমার আব্বার ইমামতিতে নামাজের জামাত কায়েম করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরো আমার জানালার কাপড়টা একটু সরাইয়া দাও, আমি নামাজের চিত্রটা দেখি। তো আম্মাজান আয়েশা কাপড় সরাইয়া দিছেন। হাদিসের মধ্যে আছে, বুখারীর riwayat-এর মধ্যে আছে, কাপড় সরাইয়া দেওয়ার পরে রাসূল খুব মনোযোগ সহকারে সাহাবায়ে কেরামের জামাত দেখছেন, দেখে রাসূল মুচকি একটা হাসি দিছেন, আবার রাসূলের চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসছেন কেন, কাঁদলেন কেন? আল্লাহ নবী বলছেন, এই কান্না যেটা, এটা হলো আনন্দের কান্না। আয়েশা আমি তো সারা জীবন যত কষ্ট করছি, মক্কা নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে মদিনা আসছি, নিজের জন্মভূমিতে থাকতে পারি নাই, নিজের বাপের বিড়া থাকতে পারি নাই, আমাকে কাফিররা আক্রমণ করে তাড়ায়া দিছে। এই মদিনা এসে বসত বাড়ি করে মসজিদ বানাইলাম, মসজিদে কুবা বানাইলাম। উদ্দেশ্য একটাই ছিল যে আমার নামাজের জামাত প্রতিষ্ঠিত করা। আজকে যখন আমার জীবন দশা, মৃত্যুর আগে আমার মতো সাহাবায়ে কেরাম নামাজের জামাত কায়েম করতেছে, এই আনন্দ দেখে নিজের ভিতরে কান্নার ধরে রাখতে পারি না। এটা আমার আনন্দের কান্না। এটার জন্যই আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামের বুনিয়াদ হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার পূর্ণাঙ্গ হলো ইবাদত দ্বারা। আর ইবাদত কি? 1 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ। নামাজের দ্বারা ইমান পরিপূর্ণ হবে, নামাজের দ্বারা নিজের মুসলমানিত্ব পরিপূর্ণ হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত পড়লাম আর 1 ওয়াক্ত ছাড়লাম এমন না, নামাজ লাগবে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা ঘর বানাইছেন, ঘর বানায় নামাজের দাওয়াত দিছেন, বলছেন আমার ঘর বানাইলাম, ঘর বানায় নামাজের দাওয়াত দিলাম। ছোটোখাটো কোনো মানুষকে দিয়ে নামাজের দাওয়াত দিছেন আল্লাহ তাআলা? এই হজের আলোচনা, আল্লাহ তাআলা ঘর বানাইছেন, আর ঘর বানাইছেন শ্রেষ্ঠ মানুষের দ্বারা, যিনি আমার আপনার জাতির পিতা
ইব্রাহিম খলিলুল্লাহ তার দ্বারা বাইতুল্লাহ আল্লাহর ঘর বানাইছেন। ঘর বানানোর পরে আল্লাহ দায়িত্ব প্রদান করছেন ইব্রাহিম খলিলুল্লাহকে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে যেই জায়গা আলোচনা রাখছিলাম ওই জায়গা আসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর বানাইছেন। বানানোর পরে আল্লাহ তাআলা বলছেন তোমাকে দায়িত্ব দিলাম তিনটা। এক নম্বর দায়িত্ব আল্লাহর কোরআন সেটা বলে, সূরা হজের মধ্যে আছে, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলছেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। ইব্রাহিম তোমাকে এক নম্বর নির্দেশ প্রদান করলাম, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। ইবাদত ছোট হোক বড় হোক, ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবা না। ইবাদত করবা একমাত্র আমার জন্য। আমার আপনার ইবাদত লাগবে ইখলাসপূর্ণ আল্লাহ তাআলার জন্য। হজ করেন, নামাজ পড়েন, কুরবানি করেন, যাকাত প্রদান করেন, দান খয়রাত করেন, যত ইবাদত আছে সমস্ত ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। মানুষকে দেখানোর জন্য যাররা পরিমাণ ছোট্ট কোনো ইবাদত যদি কেউ করে তাহলে এতে শিরিক করলো, তার ঈমান নষ্ট হয়ে গেল। মানুষকে দেখানোর জন্য কিচ্ছুই করা যাবে না। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ। আল্লাহ সন্তুষ্টির জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা এক নম্বর আদেশ করছেন, আমার ইবাদতে কাউকে শরীক করবে না। দুই নম্বর, অতহির বাইতিয়া লিত্তাইফিন। ইব্রাহিম তোমাকে দায়িত্ব প্রদান করলাম, তুমি আমার ঘর বাইতুল্লাহ বানাইলা, এই বাইতুল্লাহ পরিষ্কার করো। প্রথম বাইতুল্লাহর জারুদার কে ছিলেন? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতহির বাইতিয়া লিত্তাইফিন, যারা আমার ঘর তওয়াফ করতে আসবে তাদের জন্য আমার ঘরকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। সর্বপ্রথম বাইতুল্লাহর জারুদার ছিলেন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য মসজিদ জারুদারকে ছোট চোখে না দেখা, মসজিদের খাদেমকে ছোট চোখে না দেখা। মসজিদের খাদেমের অনেক দাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ জারু দিছেন আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম, যে ইখলাস নিয়া মসজিদ জারু দিবে ময়দানে মাশরে খলিলুল্লাহর সাথে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এজন্য প্রথম বাইতুল্লাহ জারুদার ছিলেন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আদেশ করছেন অতহির বাইতিয়া লিত্তাইফিন, আমার বাইতুল্লাহ জারু দেয়া পরিষ্কার করো। কাদের জন্য? যারা আমার বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, যারা আমার বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে তাদের জন্য বাইতুল্লাহ পরিষ্কার করো। দুই নাম্বার, আর কাদের জন্য করবা? অতহির বাইতিয়া লিত্তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, যারা সেজদা করতে আসবে, রুকু করতে আসবে, নামাজ আদায় করতে আসবে তাদের জন্য তুমি বাইতুল্লাহ জারু দেয়া পরিষ্কার পরিচ্ছন্ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ওইটাই করছেন। ওইটা করার পরে আল্লাহ তাআলা বলছেন তোমার কাছে এখন আরেকটা আদেশ। আল্লাহ তাআলা আদেশ করছেন আরেকটা, ওয়াআদ্দিন ফিন নাস, এখন আমার আদেশ হলো তুমি আজান দাও। পৃথিবীর বুকে সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন? খলিলুল্লাহ। সর্বপ্রথম মুয়াজ্জিন ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম আজান প্রদানকারী ব্যক্তি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আদেশ করছেন ওয়াআদ্দিন ফিন নাস, মানুষের সামনে আজান প্রদান করো, ঘোষণা করো, এলান করো। ইব্রাহিম খলিলুল্লাহ হাদিসের মধ্যে আছে, উনি বলছিলেন আল্লাহ আমার ছোট্ট গলা ছোট্ট আওয়াজে আজান দিলে মরুভূমি অঞ্চল শুনবে কে? আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলছেন তোমার ছোট্ট আওয়াজে মানুষকে আমার ঘরের দিকে আহ্বান করো, ঘরের দিকে ডাকো। ছোট্ট আওয়াজটা মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার হাতে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন আবু কুবাইস পাহাড়ের উপর উঠছেন, যেটা সাফা মারওয়া পাহাড় বর্তমানে। আবু কুবাইস তখন সবচেয়ে প্রথম পাহাড় ছিল, এটা বড় পাহাড়। সে আবু কুবাইসের উপরে উঠছেন, উঠে মানুষকে ডাক দিছেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিছেন আল্লাহর ঘর বানাইছি, তোমরা আসো, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে আসো, নামাজ পড়তে আসো, রুকু করতে আসো, সেজদা করতে আসো। সর্বপ্রথম মুয়াজ্জিন আজান দিছেন, আর আল্লাহ তাআলা ওই আজানের আওয়াজটা আল্লাহ নিজে বলছেন ইব্রাহিম তোমার ছোট্ট আওয়াজ
আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কানে কানে আমি আল্লাহ নিজে পৌঁছায় দিচ্ছি। আলমে আরওয়াহে যখন আমরা ছিলাম, রুহের জগতে আল্লাহ তাআলা ওই আওয়াজটা পৌঁছায় দিচ্ছেন। যারাই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দিবেন। তারা বাইতুল্লাহ জিয়ারত করতে বলবে। যারা একবার বলছে একবার যাবে, যারা দুইবার বলছে দুইবার যাবে, যারা 60 বার বলছে 60 বারই বাইতুল্লাহ জিয়ারত করবে। আমাদের যাত্রাবাড়ি শায়েখ মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম হজরত আরো 10 বছর আগে বলছিলেন ওনার হজের সফর 40-এর উপরে হয়ে গেছে, 40-এর উপরে হয়ে গেছে। এটা আরো 10 বছর আগে বলছিলেন। তাহলে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারত তাদেরকে নসিব করে যারা ওই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিছিল, খলিলুল্লাহ ডাকে। তাহলে সর্বপ্রথম পৃথিবীর মুয়াজ্জিনকে খলিলুল্লাহ। এখন যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আহ্বান করে ডাকে, এই ডাকটা শুরু করছেন খলিলুল্লাহ। বর্তমানে মুয়াজ্জিন যারা মসজিদে আজান প্রদানকারী, মানুষকে আল্লাহর ঘরের দিকে আহ্বানকারী, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে, ইখলাস নিয়ে কোনো মুয়াজ্জিন যদি মানুষকে আল্লাহর ঘরের দিকে ডাকে, তাহলে তার কাজ মিলবে কার সাথে? খলিলুল্লাহ। আল্লাহ নবী বলছেন ময়দানে মাশরে আল্লাহ তাআলা খলিলুল্লাহর জামাতের সাথে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। এজন্য মসজিদে আজান দেওয়া ইবাদত। সুযোগ পাইলে আজান দিবেন, আসবেন, একটু আয়সা একবার আজান দিবেন, দুইবার আজান দিবেন, নিয়ত করে যে আল্লাহ খলিলুল্লাহর আমলের সাথে আমার আমলটা যেন মিলে যায়। ময়দানে মাশরে খলিলুল্লাহর সাথে আমাকেও জান্নাত নসিব করো। এজন্য ইসলামের বুনিয়াদ কয়টা? 1 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার পূর্ণাঙ্গ হলো ইবাদত। ইবাদতের প্রথম বললাম নামাজ, ওই নামাজ থেকে আসলাম বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ যাদেরকে সম্পদ দান করছেন, অবশ্যই এই বছর যারা নিয়ত করছি, আগামী বছর যাদের সম্পদ আছে আর অবহেলা করব না। আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আজকেই নিয়ত করি। সম্পদ দান করছেন আল্লাহ, আমার বাইতুল্লাহ জিয়ারত করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি আলোচনা আগামী সপ্তাহ